5ই আগস্টের পরে কুমিল্লা শহরের একটা মন্দির আক্রমণ হতে দেয় না উলামায়ে কেরাম, ঠিক কিনা বলো? আমরা ডিসি সাহেবের সাথে বৈঠক করেছি, আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি, সদরের টিউনুর সাথে, ওসির সাথে আমরা কথা বলেছি। আমরা তাদেরকে এনশিওর করেছি যে কুমিল্লা শহর আলেমের শহর, মাদ্রাসার শহর, এই শহর নিয়ে আপনাদের টেনশন দরকার নাই। কোনো একটা মন্দিরে একটা ফুলের টোকাও পড়বে না। আমরা মন্দিরগুলো ভিজিট করেছি, আমরা মন্দিরে মন্দিরে পুরোহিতদেরকে আমরা এনশিওর করেছি আপনারা আমাদের ভাই, আপনাদের উপরে কেউ আঘাত করবে না। মোবাইল নাম্বার দিয়ে এসেছি, রাতের 3টা হোক ফোন দেবেন, মেহ না। মুশতাক ফয়েজি আছে আপনাদের সাথে, শুধু আমি না, এমন করে প্রতিটা আলেম ওলামা, মসজিদের খতিব, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল, সবাই মিলে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কুমিল্লাকে একটা নিরিবিলি শহরে পরিণত করেছি। ইনশাআল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো কুমিল্লাকে সাম্যমৈত্রীর এক দৃষ্টান্ত হিসেবে রাখতে চাই, ঠিক কিনা বলেন? কুমিল্লা পথিকৃত হবে, কুমিল্লা এগিয়ে ছিল, এগিয়েই থাকবে। কুমিল্লাকে পিছিয়ে দেওয়ার কারো সুযোগ নাই। কুমিল্লা নামের সাথে কারো না কারো অ্যালার্জি থাকতে পারে, ঠিক কিনা বলো? কিন্তু মনে রাখবো আমরা কুমিল্লার মানুষ, আমরা সব ঝড় ঝাপটা সব কিছু পেছনে ফেলেই এগিয়ে যেতে জানি, এগিয়েছিলাম, এগিয়ে আছি, এগিয়েই থাকবো। জীবন দিয়ে বাংলাদেশ উপহার দিয়েছে, মনে রাখা লাগবে। যদি এই বাংলাদেশ আবার আগের বাংলাদেশের মতো হয় তাইলে শহীদদের সামনে মুখ দেখানোর জায়গা থাকবে না, ঠিক কিনা বলো? যারা জীবন দিয়েছে এই জগদ্দল পাথরকে বিদায় করার জন্যে, মনে রাখা লাগবে আর অন্যায় নয়, আর অবিচার নয়, আর টেন্ডারবাজি নয়, সিএনজি স্ট্যান্ডে আর চাঁদাবাজি নয়, বাস স্ট্যান্ডে আর চাঁদাবাজি নয়। এখন থেকে ধনী আর গরিবের পার্থক্য থাকবে না। এখানে কেউ রাজা কেউ প্রজা হবে না। এখানে সবাই আমরা ভাই। গায়ে পড়লো, কায়েব মেজাজ খারাপ করলো, কার উপরে গিয়ে ওয়াজ পড়লো, এই দিকে খেয়াল করে কোনো আলেম কথা বললে তাকে আলেম হিসাবে পরিচয় দেওয়ার অধিকার নাই, ঠিক কিনা বলেন? আলেম কথা বলবে কোরআনের মতো, সুন্নাহর মতো, এই কথা তার বাবার বিরুদ্ধে যেতে পারে, মন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, এমপির বিরুদ্ধে যেতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে। এতে কুছ পরোয়া নেই। ইসলাম ইসলামের মতো চলবে। কার উপরে পড়লো এটা আমার দেখার বিষয় নয়, আমি বলবো কোরআন সুন্নাহ থেকে, ঠিক কিনা বলো? আফসোস হচ্ছে এই বাংলাদেশে গত 15টা হয় নাই, কত মসজিদের ইমামের ইমামতি চলে গেছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? কত মসজিদের আলেম ওলামা পীর মাশায়েখকে মঞ্চ থেকে বেয়াজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? তারা নিজেদের মন মতো কথাগুলো বলাতে চেয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, কারো মন মতো কথা বলা যাবে না। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করা যাবে না। হকের পথে অবিচল আস্থা নিয়ে চলে যেতেই হবে। বাধা আসবে, লড়াই হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমার জীবন, আল্লাহ নিজেই আমরা ঘোষণা দিয়েছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার জন্ম, আমার মৃত্যু, আমার অফিস, আমার আদালত, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার লেনদেন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, ঠিক কিনা বলেন? না তার খুশির জন্য, আপ্পার খুশির জন্য, পীরের খুশির জন্য, ইমামের খুশির জন্য, কেবলমাত্র কার খুশির জন্য?
তো আল্লাহ যদি খুশি হয়ে যান, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য রব তার হয়ে যাবে সব। ঠিক কিনা কর? তো যিনি আমাদের রব তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদের সব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আপোষ করলে পারতেন। তৎকালীন জমানায় কাফের সরদারেরা নবীরে বারবার নানান ভাবে তাদের দলে নিতে চেয়েছে। প্রথমত তার টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল বলেছে, বিনোদনে বলেছে। যখন দেখা গেল প্রতিহত করা গেল না, ওরা নবীর উপরে শারীরিক নির্যাতন করতে শুরু করলো। 21 বারের উপরে শুধু আবু জেহেল আমার নবীর উপরে শারীরিক আক্রমণ করলো। উটেন নারী বুড়ি চাপিয়ে দিল, তাকে চাদর দিয়ে নবীর গলার ভিতরে পেঁচ মারল, নবীরে আঘাত করতে চাইল, মেরে ফেলতে চাইল। ও মুসলমান, দীর্ঘ 13টা বছর মক্কায় একটা সেকেন্ড নবীকে স্বস্তিতে থাকতে দেন নাই, নবীকে আরামে থাকতে দেন নাই। নবীর উপরে নির্যাতন আর নির্যাতন। আল্লাহর নবী বুঝে নিলেন এই মক্কা বোধহয় আমার জন্য অনুকূল না। তারপরেও তিনি ছেড়ে পালিয়ে যান নাই, কথা বলা বন্ধ করে দেন নাই, মানুষকে দিনের পথে ডাকা তিনি ছেড়ে দেন নাই। কত নির্যাতন হয়েছে, কোনোভাবেই যখন পরাস্ত করা গেল না, নবীর কাছে এবার কাফেরার প্রস্তাব দিয়ে দিল 3 দফা। কয় দফা? সবাই একটু কথা বলেন, কয় দফা? 3 দফা প্রস্তাব দেওয়া হলো। সবাই মিলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা নবীর বাড়িতে গেল, গিয়া ডাক দিল মুহাম্মদ। হ্যাঁ, তো আলেম ওলামারা না বললে সাধারণরা বলবে কেমনে? মুহাম্মদ, মুহাম্মদ। নবী দৌড়ে আসলেন, আসসালামু আলাইকুম। তাকায়া দেখা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব কাফেরের নেতারা। আল্লাহর নবী মুচকে হাসলেন, সবাইকে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। অজুর পানি দিলেন, হাত মুখ ধোয়ালেন, খেজুর দিলেন, কিশমিশ দিলেন, গাওয়া দিলেন, আনার দিলেন, রুটি গুস্ত দিলেন। নবীজি বললেন, চাচারা, মুরব্বী মানুষ, আপনারা আমার আব্বার ভাই, ডাকলেই তো আমি যাই, কেন কষ্ট করে আমার কাছে এসেছেন? কয় জরুরি খবর আছে। কয় কি খবর? কয় চিন্তা করে দেখলাম আমরা বলি 360 দেব দেবীর কথা, তুমি বলো এক আল্লাহর কথা। সমাজটার ভিতরে প্যাঁচ লাগতেছে, বিশৃঙ্খলা হচ্ছে, মানুষগুলো 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। চলো একটা মিলমিশে চলে যাই। নবী বললেন, কি মিলমিশ? আমরা চিন্তা করে দেখেছি তোমারে 3টা জিনিস দেব, 3টা জিনিস তুমি নিতে পারো, অথবা যে কোনো একটা নেবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তোমাকে 3টা জিনিস দেব। কয়টা? 1 নাম্বার, যদি নেতা হতে চাও, তোমাকে মক্কার অবিসংবাদিত নেতা বানিয়ে দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, পোস্টার করা লাগবে না, শুভেচ্ছা জানানো লাগবে না, নির্বাচনের খবর নাই, এখনো তফসিল ঘোষণা হয় নাই, হবে কি হবে না জানে না। বাংলাদেশে দেখবেন 2-3 বছর আগে মানুষ গাছের ভিতরে উঠে আতলারে, ঠিক কিনা কর? নির্বাচনের লগে দেখা নাই হাতে গাছ উঠতে আতলারে, শুভেচ্ছা আসেন ওই কালবা। আরেকবার সিটাগাং তাই হাতার গাছও দেখে সিল্লান দিয়ে বেহুশ, দারোয়ান মারোয়ান দেখে যে লুলমুল ছেড়ে দিছে, তারে নিয়ে আসে পানি টানি ডাইলা হুশ করে কয় কি তারে? কয় কেটা জানি গাছ উঠতে আতলারে। কারণ বেড়া আমরা যদি সবসময় থাকি গাছ উঠতে কেউ আতলারতে দিন, আমি কই মিশা দেখছি, গিয়া যখন প্রস্তাব দিচ্ছে দেখে যেতে ওই ওই আর নির্বাচন করবো গাছ উঠতে আতলারে। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে নেতা, নেতা হওয়ার যে কি দায়িত্ব, যদি বাংলার মুসলমান বুঝতো, নেতাগিরি ফালাইয়া জঙ্গলে চলে যেত, ঠিক কিনা? আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমরকে সবাই খুঁজতেছে, খুঁজা পায় না। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, সবাই খুঁজতেছে উমরকে, উমর কই, উমর কই, উমর কই?
খুঁজতে খুঁজতে দেখে যে কোথাও নাই, গিয়া দেখে ঘরের দরজা বন্ধ করে ভিতর থেকে দরজা আটাইয়া উমর কাঁদতেছে। সবাই দরজা খুলে বলতেছে আপনি কি করতেছেন? তো আমি জানতাম আবু বকরের পরে গলায় রশি আসবে, আমার গলায় গামছা বেঁধে দেবা তোমরা আমাকে তোমরা নেতা বানাইতে চাও। ভাই আমার বড় ভয়, এই ফুরাত নদীর তীরে উমরের শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, সেই দিন কিয়ামতের ময়দানে উমর কি জবাব দেবে, এটা মনে করে আমি আর খলিফা হতে চাই না। সুবহানাল্লাহ বল। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আমরা তারা নেতা ওনের লেগিয়া হ্যাঁ তার বউ হাতারে বুড়দা না খেয়ে বইয়া রয়েছে, আসেনি রে কারবা হ্যাঁ তার বউ আর বাইরে বুড়াশা করে লাভ কি তার বউয়ে তারে মানুষ মনে করে না। হ্যাঁ তে নির্বাচন করবো, তে বেড়াইতের মতো ফুস্টার লাগাইতেছে, ইয়া করতে আছে। নির্বাচন যখন গণাইছে কয় কি তারে তুই কি দাঁড়াই দিয়ে কত নমুনা দেখো না। পরে যখন কইছে যে আমরা চিন্তা করছি সবাই মিলে বেড়ারে দাঁড় করা, তা কত আমি যে টাকা পয়সা খরচ করে লাইলাম, তে সারা শহরে মিলাইয়া খরচ করছে 20,000। তারে জিজ্ঞেসি কিরম খরচ হয়েছে, কয় 2.5 লাখ তো ফুললে না। তো ঠিক আছে যাবারাই গরিব বাবারা 3 লাখ দিয়ে দিব, কি করবো? তো ভাগ্য উত্তর সেটা লইয়া এই কারবার হইল বাংলাদেশ, ঠিক কিনা কয়? কাফেরারা ডাক দিয়া কয় ও মুহাম্মদ, আমরা তোমারে 3টা জিনিস দেব। 1 নম্বরে নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গরমে ছিল করা লাগবে না, বিস্কিট খাওয়ানো লাগবে না, চা খাওয়ানো লাগবে না, আকিস বিড়ি লাগবে না, নির্বাচনের আগের রাইতে টাকা দেওয়া লাগবে না, সব আমরা দেখব। তুমি একচ্ছত্র নেতা হয়ে যাবা, তুমি হবা একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? তো নবী আর রাজি হবে কেমনে? নবীজি জিজ্ঞেস করেছে ভাই চাচা কথা না কয়টা কইবেন? কথা তো 3টা, তো গেল কয়টা? বা কথা কয় না, গেল কয়টা? 2 নাম্বার, টাকা চাও টাকা দেব, কাবার সামনে বস্তায় ভরে টাকা জমা করে রেখে দেব, যত টাকা মন চায় নিয়ে যাবা, কোনো বাধা নাই, কোনো কষ্ট নাই, যত টাকা লাগে নিয়ে যাবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। দফা কয়টা? গেল কয়টা? রইল কয়টা? 3 নাম্বার, সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা চাও, যতজন মন চায় বিয়ে করবা, নাকের ফুল লাগবে না, কানের দুল লাগবে না, গলার মালা হাতের বালা বেনারসি কাথান লাগবে না, ওই মেয়ের বাবারে লুঙ্গি দেওয়া লাগবে না, মেয়ের মা নানি মামি খালাদেরকে বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, শালাশালিরে হাফ প্যান্ট 3 পিস দেওয়া লাগবে না, যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয় দফা? কয় দফা? বলা যখন শেষ, নবী বললেন চাচারা কথা কি শেষ? কয় হ কথা শেষ। কয় এবার কি আমার বলার পালা? কয় হ তুমি মতামত দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচা যেই 3টা বলেছেন ইচ্ছে করলে আপনারা দিতে পারবেন, কিন্তু আমি যা দিতে পারবেন না, যেই জিনিসগুলো আপনারা দিতে পারবেন না, কয় আমরা দিতে পারি না এমন কোনো জিনিস আছে নাকি? কয় যেই জিনিসগুলো আপনারা দিতে পারবেন না, কয় কি চাও বলো আমরা দিতে পারবো না। কয় যদি ডান হাতে সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, খোদার কসম জানি পারবেন না। ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নবীও তো আপোষ করলে পারতেন। আমরা তারারে ধর্মপুরে কাকিস বিড়ি ধরাই দিলে আটাইয়া কান্দির ফার নাম যায়, ঠিক নি রে? নির্বাচনের আগে রাইতে 500 টাকা দিলে হাতে বাপ বেড়াইয়া বদলাই নাই, ঠিক কিনা? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা যে বাপ বদলাই কেমনে? আমি যদি এখন এখানে এই মাহফিলে একজনটা আব্বা তুইলা গালি দেই, আপনি কইবেন যে হুজুর আপনার সম্মান করি, আপনি ফিরসাব মানুষ, মরা বাপ লইয়া গালি দিয়ে না সহ্য না কইলাম, ওবা কোন সময় কি কইরা লাই কোন যেত না, ঠিকই তো আছে।
আব্বারে নিয়ে গালি দিলে সন্তানের কলজাত যদি না লাগে তাহলে এটা কি সন্তান? আমি আপনার আব্বারে নিয়ে গালি দিলে আপনার কলজাত লাগে, তা আপনি যে জাল বুট দিতেন গিয়া নিজের আব্বার নাম কুদ্দুস করলেন যে আলমগীর। কেউ আমি বাপ তুল্লা গালি এনা দিসলাম, আর আপনি যে বাপ বদলাই লইলেন কুদ্দুচ্চার ফুট আছে বলে আলমগীরের ফুট, হেটা কিতা করো? আমরার মহিলা যারা তারা সাইকা কইতাছে ধরছে আর যে বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই বাড়াইয়া বদলাইয়া বুট দিয়া ইয়ে পড়ছে না। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা কি মানুষ রয়েছি? আমাদের নৈতিক মান শিয়াল কুকুরের চাইতে নিচে নেমে গেছে, ঠিক কিনা বলো? তুমি 500 টাকা খাইয়া বাপের নাম বদলাই ফেলাও, তোমার জামাই বিদেশ দেখে তুমি হান্ডু হান্ডু করে ঘুরবা, তুমি বুদ্ধি থাকি আরেকবার আর জামাই বানাইয়া বুদ্ধি আইয়া আরেকবার ঘরে উঠতে থাকবা, কারবার কি? তুমি বউ হইলে একজনের নাম কই আইছো আরেকজনের, তো তুমি হাবারের বউ আর রইছুনি তুমি? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করা যাবে না, এটা আল্লাহর কথা, ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে বোধহয়, ছেড়ে দেওয়া দরকার। আল্লাহর নবী কোনোভাবেই যখন কাফেরদের সাথে আর পারছিলেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারা দিলেন, নবী গো যে কোনো সময় চলে যাওয়া লাগবে, যে কোনো সময় চলে যাওয়া লাগবে, প্রস্তুত থাকেন। আল্লাহর নবী ডাক দিয়া আবু বকরকে কানে কানে কয়, আবু বকর, ও আবু বকর চলে নাকি যাওয়া লাগবে, তুমি একটু তৈরি থেকো। আবু বকর কথাটা মনে রেখে দিয়েছে। বাড়িতে গেলেন, 2টা উট কিনলেন বাজার থেকে, কোনো এক ইহুদির বাড়িতে উটগুলো দিলেন লালন পালন করার জন্যে। উটগুলা বড় হয় আর আবু বকর দরজায় পিঠ লাগাইয়া ঘুমা। নবী বলছেন তৈরি থেকো, আর আবু বকর দরজায় পিঠ লাগিয়ে দাঁড়াই থাকে সারা রাত। আবু বকরের স্ত্রী ডাক দিয়া কয়, আপনি কি মরে যাবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? এইভাবে দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমানো যায়? আপনি বিছানায় আসেন। আবু বকর কয় না, নবী বলছে রেডি থাকার জন্য, তো ডাক দিলে উঠবেন, সমস্যা কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি গো আমি যদি বিছানায় যাই আর শক্ত ঘুম দিয়ে ফেলি, আমার নবী যদি একবারের জায়গায় 2বার ডাক দেওয়া লাগে, আমার কলিজায় বানবে না গো বিবি। এই জন্য দরজায় দাঁড়িয়ে আছি, ডাকটা দিতে দেরি যেন সজাগ হতে দেরি না হয়। আপনি কি দরজা বিছানায় ঘুমাইলে আপনি কি উঠতে পারবেন না? কয়েকটা সেকেন্ড দেরি আমার সহ্য হবে না, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, না ঘুমাইয়া অসুস্থ হয়ে যাওয়া ভালো, আমার নবীরে কষ্ট দিলে আমার হৃদয় মানবে না। ঠিক ঠিক তিনি দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আস্তে করে নক করলেন, আস্তে করে ডাক দিলেন, আবু বকর। নবীজি বল, আবু বকর সিদ্দিক কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ কেমন আজব মানুষ, মাঝরাতে একটা মাত্র ডাক দিলাম, কেমন করে টের পাইলা বুঝলাম না। আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাস না? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো আপনি বলার পর থেকে এই পিঠ আর বিছানায় লাগে। ইসলাম আসে নাই, ইসলাম পাও নাই। ইসলামকে কোনো দিনের সাথে সম্পৃক্ত করা যাবে না। আমরা মনে করি 12ই রবিউল আউয়াল আসলে একটা মিছিল বার করলাম, সবাই মিলে জিলাপি খেলাম, ইসলাম বোধহয় শেষ। না ভাই, ইসলাম শেষ না। কোনো দিন, কোনো মাস, দিন, বছর, সারাটা জীবন কোনো দিনের সাথে ইসলাম সম্পর্কিত নয়। ইসলাম গোটা জিন্দেগির সাথে, সকল দিনের সাথে, সকল সময়ের সাথে, সকল কাজের সাথে ইসলামের সম্পর্ক, ঠিক কিনা? আমরা মনে করি বছরে একবার একটা মিছিল বের করলাম, সবাই মিলে কান্দির পার গেলাম, নবীর জীবনী, নবীর ঈদে মিলাদুন নবী পালন করে আমরা সবাই এসে আর নামাজের খবর নাই। আর নামাজের খবর নাকি যেই দিন মিছিল করছে সেই দিন নতুন নাই। মিছিল করে আশেকে রাসূল জীবন ফানি করে লাইতে আছে। আমি নিজে কান্দির পার রামঘাট লাগে রয়েছি, হাতে মিছিল শেষ করে সেরা ব্রিজ একটা ধরাইছে, মনে হয় যেন ইটের বাট্টাটা লগে লগে যাইতে আছে।
আমি যে গেলাম ভাই আসরের নামাজ, আপনার হুজুরটা বেশি বেড়ে গেছেন, আপনার আসর নামাজ নবীলে জীবন দিয়া লাইতে আসি নামাজ। সে বুঝেই নাই, সে নবীর আশা করে, সে বুঝেই নাই, সে বুঝেই নাই। আরো সহজ করে বলি, হ্যাঁ একেবারে সহজ, পানির মতো সহজ। এই আপনার 3 ছেলে, এক লোকের 3 ছেলে, বড় 2টা ভালো, এবারে সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছে। সুইটারে আর নামাজ টামাজ পড়ে না, তো সুইটারে লইয়া অনেক ইমাম সাহেব ইয়া সভাপতি সাহেব এই যে 8টা 4টা কেড়াই পান্ডার থেকে তা নামাজ নাই, নামাজের সময় মসজিদের সামনে দিয়ে আরে সভাপতি সব খুব কষ্ট পাইতে আছে এটারে লইয়া। তো আল্লাহর কাছে কান্তাছে, আল্লাহ ও 3টা ফোলা দিলা, একটার লেগে আমি বেজ্জুতি হইতে আছি, তারে কুদুর মর্সা দিয়া ঘুরাই দিলে তো কারবারটা ঘুরতেছে এটা। তে রাস্তায় রাস্তায় না 8টা মসজিদের বিক্ষা লাইলে তো আর ইমাম সাহেব এবারে আমার জিগায় না, কুদুর লাইন করে দাও না আল্লাহ। এই কান্দাকাটি করে প্রত্যেক দিন ডাহারাই করে। তার যেই ঘরতে ঘুমায় এটা আবার টিনের বেড়া, তো এবারে আওয়ানের সময় ফজরের টাইমে টিনের বেড়ার ভিতরে একটা টান দিয়া গড়গড়ি গড়গড়ি আওয়াজ করে আড়ে ফুট নামাজ পড়তে হয়। তো একদিন সেই টাকা আব্বা আপনি বেশি শুরু করছেন, আপনার লেগে ফজরের টাইমে ঘুমাইতাম পারি না, আপনি আমার বয়সে কি করছেন? সাসারে জিজ্ঞেসতাম, শুনছি সব, অহন আপনি সভাপতি হইয়া আমারে জ্বালাইতে আছেন, আমার বয়সে তো আপনি কিতা করছেন সব খবর পাইছি, সাসারতে জিজ্ঞেসলাম। হ্যাঁ বেটা সরবে আর তারে ডাকও দেয় না, সাইডা দিছে আল্লাহ রাত। আমরা তারা যখন আর পারে না তখন আল্লাহ রাত সারে। 50 টাকা নোটটা যে পড়ে গেছে গা, এবার আধা ঘন্টা লাগাইয়া মোবাইলের লাইট দিয়ে বিচারছে, মোবাইলের চার্জ গেছে গা, বাইতে টর্চ লাইট আনছে, সেই টর্চ লাইটের চার্জ গেছে গা, বেড়া বেড়ি হবলে ইয়া বিচারছে, ফজরের আগে দিয়া যাইতে আছে আর কইতাছে আল্লাহর হস্তে দিয়া গেলাম গা। ফায়না তো দিব, কষ্ট হইতে আছে বোধ হয়, নাউজুবিল্লাহ কইতেন না। এখন ওই যে কথাটা বলতেছিলাম, নবীজি আবু বকর সিদ্দিক লইয়া বাড়িছে, বাড়িয়া যাওয়ানোর কথা মদিনার দিকে, উনি গেছে উল্টা দিকে। কত বড় বিজ্ঞানী, কত বড় দার্শনিক, কত বড় সমরবিদ, কত বড় জ্ঞানী মানুষ আমার নবী। ওরা জানে নবীকে খুঁজা না পাইলে মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য তিনি হাঁটা দিলেন উল্টা দিকে। 3 দিন তিনি সাউর গুহায় থাকলেন। সাউর গুহার কিনারে যাওয়ার পরে পূর্ব আকাশে সূর্য হাসতেছে, ফকফকা আলু হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সূর্য যদি উঠে যায় তাইলে তো আমরা ধরা পড়ে যাব, এখন কি করা? নবীজি বললেন, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ আছেন, মোমেন যদি হই সফল কাম হবই হব, ঠিক কিনা বলেন? নবীজি গিয়া দেখে সুন্দর একটা গুহা, নবী ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক বললেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকবেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, আবু বকর কেন ঢুকবো না? কয় পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় এই জন্য আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকবো। আল্লাহ নবী কয়, তোমারে কামড়াবে না, আমারে কামড়াবে। কি মায়া নবীর! আল্লাহ কোরআনে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি মায়া নবীর! নবী ডাক দেখো, আবু বকর, আমি গুহায় ঢুকলে সব কামড়াবে, তুমি ঢুকলে কামড়াবে না। আবু বকর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি গুহায় ঢুকি, সাপ যদি কামড়ে দেয়, আমি যদি মরে যাই, ইসলামের কোনো ক্ষতি হবে না। নবী গো, আপনার যদি কিচ্ছু হয় তাইলে এই দুনিয়াতে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কোনো সমস্যা নাই, আপনি নাই তো ইসলাম নাই। এই নবী চলে গেলেন মদিনায়। মক্কায় নবীর একটা পাগলা ভক্ত ছিল, আশেক রাসূল ছিল, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, অনেক দামি আতর তিনি ব্যবহার করতেন। এত দামি আতর মক্কায় কেউ ব্যবহার করতেন না।
একটা পাঞ্জাবি একবারের বেশি তিনি 2 বার গায়ে দিতেন না। এই আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সকালবেলা নবীর ঘরের দরজায় গিয়ে ডাকলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘর থেকে একজন কয়, কে ডাকে? নবী তো ঘরে নাই। কয়, নবী গেছে কই? কয়, আমরা বলতে পারবো না কই গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে করে ঘরে আসলেন, পটলার ভিতরে কিছু টাকা নিলেন, প্রয়োজনীয় কাপড় নিলেন, তিনি বের হয়ে গেলেন। তিনি মনে করলেন যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান থাকবে না, থাকলো আব্দুর রহমান বাঁচবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পটলা নিয়ে টাকা নিয়ে বের হয়ে গেলেন, মক্কা থেকে কোনো মুসলমান মদিনায় যেন যেতে না পারে। বাংলাদেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি আছে, এমন করে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসালেন। ধরে ফেললেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার তাকে ধরে নিয়ে আসা হলো তৎকালীন সংসদ, নাম হলো দারুন নাদওয়া। ওই সংসদের ভেতরে ঢোকানো হলো। আবু জেহেল ডাক দেয়া কয়, আব্দুর রহমান তুমি তো বড় সুশ্রী মানুষ, সুন্দর মানুষ, ফ্যাশনেবল মানুষ, অনেক ধনী মানুষ, সম্মানিত মানুষ, তুমি ফাজলামির ভিতরে নাই, কোনো দুর্নীতির ভিতরে তুমি নাই। আব্দুর রহমান কোথায় যাচ্ছিলা? কয়, আমি চলে যাব মদিনায়। কয়, কেন মদিনায় যাবা? আব্দুর রহমান আর গোপন করেন নাই, ডাক দেয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না। প্রতিদিন সকালে একবার, বিকালে একবার নবীকে না দেখলেও স্থির হয়ে যায়। ভাই আমারে ছেড়ে দাও, আমার খেজুরের বাগানগুলো তোমরা নিয়ে নাও, আমার পানির কূপ নিয়ে নাও, বাড়ি নাও, ঘর নাও, আমার ব্যবসা নাও, আমাকে ছেড়ে দাও। বললে যাবেন ভালো কথা, পাঞ্জাবিটা কোন জায়গার টাকা দিয়ে কেনা? কয়টা তো মক্কার টাকা দিয়ে কেনা। মক্কার পাঞ্জাবি গায়ে দিয়ে তো মদিনায় যাওয়া যাবে না। আব্দুর রহমান টান দিয়া পাঞ্জাবিটা খুলে ফেলে দিলেন। কয় যে আপনার খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় সামান্য কিছু টাকা আছে। কয় মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। তিনি টাকাগুলো দিয়ে দিলেন। এবার তিনি বুঝলেন তারা হয়তো এবার লুঙ্গির ব্যাপারে কথা বলবে। তিনি বড় লাজুক মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। তিনি মাথা নিচু করে আস্তে থেকে বের হয়ে গেলেন। রাত যখন শেষ হয়ে যায়, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত জাগা পাখিগুলো মাঝে মাঝে ডাকে উঠে, দূর প্রান্তে কোথাও বা শিয়াল ডাকে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি আস্তে করে ঘুম থেকে উঠলেন। ঘুমোতে তো পারেন নাই, তিনি বিছানা ছেড়ে দিলেন, খালি গা, পরনে শুধুমাত্র লুঙ্গি, কোনো টাকা পয়সা নিলেন না। তিনি সীমান্ত চৌকি ফাঁকি দিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে মদিনার রাস্তায় ধরলেন। দিনের বেলা লুকাই থাকে গুহায়, রাতের বেলা পথ হাঁটে ওই চাঁদ দেখে দেখে। দিন যায় রাত যায়, আব্দুর রহমান মদিনার সীমান্তে চলে গেলেন। মদিনার পাশাপাশি যাওয়ার পরে একটা যখন সকাল হয়ে যাবে, তিনি ফজরের আজান শুনবেন। ফজর হয়ে গেল, এমন সময় আব্দুর রহমান এখনো বুঝে নাই তিনি যে মদিনায় চলে এসেছেন। তিনি লুকালেন একটা খেজুর বাগানে। খেজুর বাগানে লুকানোর পরে শুনতে পাইলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডেকে ডেকে কয়, হাইয়া আলাস সালাহ। কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি লাফ দিয়ে উঠে গেলেন। চোখের ভিতরে ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়। দৌড়ে দৌড়ে দেখে আধো আলো আধো অন্ধকার। তিনি গিয়া ওযু করলেন, মসজিদের পেছনে দাঁড়ালেন। কেউ তারে চিনে না, তিনিও কাউরে চিনেন না। মুসলমান নবীর একটা অভ্যাস ছিল, নামাজ পড়ে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে। এবার তিনি ঘুরে বসলেন। তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, কেমন আছো তোমরা? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফের দিকে নজর চলে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওই কোনায় কে বসে আছে? ওই কোনায় এটা কে বসে আছে? আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন।
ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান। কয় কোন আব্দুর রহমান? মক্কায় আমার এক আব্দুর রহমান ইবনে আউফ ছিল। কয় ইয়া রাসূলুল্লাহ আমি সেই আব্দুর রহমান ইবনে আউফ। কয় তোমারে দেখলে তো চিনাই যায় না, কি সুন্দর লাবণ্যময় চেহারা ছিল তোমার, চোখগুলো ছিল ভাসা ভাসা, গালের রং ছিল দুধে আলতায় মেশানো। আব্দুর রহমানকে চুলগুলো ছিল তোর কেমন হালকা হালকা কোকড়ানো, দাড়িগুলো ছিল কি সুন্দর প্রলম্বিত, এ তোর কেমন নমুনা হয়ে গেছে, চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডি ভেসে গেছে। আব্দুর রহমান রে তোর চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো এলোমেলো, তোর গায়ের পাজরের হাড্ডিগুলো দেখা যায়, কে তোরে এমন বানাইলো? আব্দুর রহমান ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার ইসলাম এমন বানাই দিছে। আল্লাহর নবী আব্দুর রহমান আমার কাছে আয়। তিনি মিম্বার থেকে নামলেন, হাত দুটি লম্বা করে বাড়াই দিলেন, সাহাবারা মাঝে দিয়ে রাস্তা করে দিলেন। আব্দুর রহমান মৃদু পায়ে মাথা নিচু করে সামনে আগায়, টপ টপ করে তার চোখের পানিগুলো পড়ে। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন। নবী শক্ত করে ধরলেন, আব্দুর রহমানও নবীকে ধরলেন। আব্দুর রহমান নাক ঘষতেছে নবীর বুক মোবারকে, ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। আব্দুর রহমান কই ইয়া রাসূলুল্লাহ একদিন না দেখলে আমি পাগল হয়ে যেতাম, আজকে কতদিন হয় নবী গো আপনার একটা নজর দেখি না, আপনাকে একটা পলক দেখি না। আব্দুর রহমান নবীরে ছাড়ে না, নবী আব্দুর রহমানকে ছাড়ে না। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। এবার আব্দুর রহমান আস্তে করে নবীকে ছেড়ে দিলেন। আল্লাহর নবী কয় আব্দুর রহমান তুই তো অনেক শুকিয়ে গেছস। আব্দুর রহমান কয় বেঁচে তো আছি এখনো তো মরে যাই নাই। ওরা আমার পাঞ্জাবিটা খুলে রেখে দিছে, ওরা আমার টাকাগুলো খালি হাতে ফিরাই নাই। কত বিধবা মায়ের কন্যার বিয়ে দিয়েছি আমি, কত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষগুলোর জন্য কত কষ্ট করেছি, আর এই মানুষগুলো আজকে আমাকে তাড়িয়ে দিল। আমার অপরাধটা কি নবী? আমি কি কারো জুলুম করেছিলাম, অন্যায় করেছিলাম? আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী আব্দুর রহমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুর রহমান রে তুই মক্কা ছেড়ে মদিনায় চলে আসছস, আমারও তো বাড়ি মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমি বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলাম মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, মেল দরবার করলাম মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, লেনদেন করলাম মক্কায়, সব আমার মক্কায়, আমি থাকতে পারলাম না মক্কায়। আমিও তো মক্কায় থাকতে পারি নাই। তুই জানতে চাস তোর কি অপরাধ? তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। আমরা তো সবাই সম অপরাধী, আমাদের কারো আলাদা কোনো অপরাধ নাই। ইয়া রাসূলুল্লাহ কি অপরাধ করেছি? আল্লাহর নবী ডাক ডাক আব্দুর রহমান তোর দুনিয়াবি কোনো অপরাধ নাই, তোর অপরাধ শুধু একটা, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের সবার একটাই অপরাধ, আমরা মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? এই অপরাধে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, চুর গুন্ডা বদমাইশ ডাকাতগুলো যখন থাকার কথা ছিল জেলখানায়, আমরা খেয়াল করে দেখলাম বাংলাদেশের আলেম ওলামা দিয়ে জেলখানা ভরে গেছে, ঠিক কিনা বলো? যেখানে বদমাইশ চুর ডাকাতেরা জেলখানায় থাকার কথা, সেখানে জেলখানায় স্থান পেল আলেম ওলামারা। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চায়,
অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? আমরা খেয়াল করে দেখেছি মৃত্যু তো অনেক ভালো জিনিস। একদিন মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন মানুষটাকে ভুলে যায়, কিন্তু যেই মানুষটাকে গুম করা হলো তার মা জানে না এই সন্তান কি বেঁচে আছে না মরে আছে। গুম হওয়া এক সন্তানের মা কেঁদে কেঁদে বলেছে, কেউ যদি আমাকে বলতো আমার ছেলে মারা গেছে আমার জন্য কতই না ভালো ছিল, কিন্তু যখনই দরজায় কলিং বেল বাজে আমার মনে হয় এই বুঝি আমার খোকা ফিরে এসেছে, কিন্তু আমি তো জানি না আমার খোকা আছে কি নাই। সকালবেলা ঈদের দিনে নতুন জামা পরে বাচ্চা বসে আছে, মা বলে চাচ্চুর সাথে ঈদগাহে যাও, ছেলে বলে না যাব না, বাবা আসলে বাবার আঙ্গুলে ধরে ধরে যাব। ছেলে ঈদগাতে যেতে চায় না, বাবা আসবে তো ছেলে ঈদগাহে যাবে। ছেলে তো জানেই না তার বাবা আছে নাকি নাই। কত নিশ্চিত, কত নির্মম, কত অপরাধ। মুসলমান, এই বাচ্চাগুলা যখন একদিন বড় হয়ে 18 কোটি মানুষের কাছে জবাব চাইবে, সেই দিন মাথা হ্যাট হয়ে যাবে। জবাব দেওয়ার কোনো জবাব আমাদের জানা থাকবে না, ঠিক কিনা? যেই বাচ্চা বাবা আছে না নাই জানে না, এতিম হয়ে যাওয়া ভালো। যে বাবা মরে গেছে কিছু করার নাই, কিন্তু সে জানে না আছে না নাই, এটা জানেই না। এক একজন মানুষের বিরুদ্ধে 100টা মামলা, 150 মামলা, 200 মামলা। এ কেমন নির্মম নির্যাতন। অথচ এই দেশে 92 জন লোক মুসলমান। এই দেশে 92 জন লোক মুসলমান নামাজ পড়ে না কেন? এই জন্য মামলা হয় নাই। সুদ খায় কেন? এই জন্য মামলা হয় নাই। ঘুষ খায় কেন? এই জন্য মামলা হয় নাই। মামলা হয়েছে ক্ষমতা পাকাপুক্ত করতে গিয়া বিরোধী দলকে দমন করার জন্য, ঠিক কিনা বলো? নির্মমতা, পাষণ্ডতা যা ভুলে যাবার নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য দিন দিলেন ইসলাম, মানুষগুলো যেন অন্ধকার থেকে আলোতে চলে আসে, গোমরাহি থেকে হেদায়েতে চলে আসে। 21 শতাব্দীর সূচনা লগ্নে আজও যখন মানুষ ধুমড়ে মুছড়ে মরে, আজও যখন মানুষগুলোর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই, এমন বাংলাদেশ যারা বীর যোদ্ধা, মুক্তিযোদ্ধা ছিল, যারা জীবন দিয়েছিল দেশের জন্যে, তারা এই বাংলাদেশের জন্য জীবন দেয় নাই, ঠিক কিনা বলে? আমরা মনে করেছিলাম এই বাংলাদেশে বুক ভরে আমরা নিঃশ্বাস নেব, এই বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, ওলামায়ে কেরাম প্রাণ ভরে কথা বলবে, আর মুসলমানেরা প্রাণ ভরে আল্লাহকে ডাকবে। এমন সুন্দর ন্যায় বিচার সাম্য মৈত্রীর এক বাংলাদেশ 5ই আগস্টের আগে যারা জীবন দিয়ে এই বাংলাদেশ উপহার দিয়েছে, মনে রাখা লাগবে, যদি এই বাংলাদেশ আবার আগের বাংলাদেশের মতো হয় তাহলে শহীদদের সামনে মুখ দেখানোর জায়গা থাকবে না, ঠিক কিনা বলো? যারা জীবন দিয়েছে এই জগদ্দল পাথরকে বিদায় করার জন্যে, মনে রাখা লাগবে, আর অন্যায় নয়, আর অবিচার নয়, আর টেন্ডারবাজি নয়, সিএনজি স্ট্যান্ডে আর চাঁদাবাজি নয়, বাস স্ট্যান্ডে আর চাঁদাবাজি নয়। এখন থেকে ধনী আর গরিবের পার্থক্য থাকবে না। এখানে কেউ রাজা কেউ প্রজা হবে না। এখানে সবাই আমরা ভাই ভাই, ঠিক কিনা বলো? সবাই আমরা ভাই ভাই হয়ে আমাদের জিন্দেগি কাটাতে চাই, এমন করে আমাদের সুন্দর এই পৃথিবী এই ধরনের সাজাতে চাই। বন্ধুগণ, এজন্য যার যার জায়গা থেকে সে কাজে লাগানো। আমি নাগাইশের পীর সাহেব, আমি আমার ক্ষেত্রে কাজ করব। আমাদের বেলাল চিশতি ভাই, তিনি একটা মসজিদের খতিব, এই কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে মসজিদের মুসল্লিদেরকে তিনি ওইভাবে কাজে লাগাবেন। এইভাবে যার যেখানে অবস্থান আছে, সামাজিক অবস্থান যার যেখানে আছে, তারা সেখানে অবস্থান ভূমিকা রেখে আপনি যিনি এই বাজার সব সরদারি করেন, মেল করেন, আপনি সেখানে ইনসাফ কায়েম করে দেবেন। আপনি যিনি অফিসে বসে অফিস চালান, আপনি ঘুষ খাওয়া বন্ধ করে দেবেন। আপনি দুর্নীতি করবেন না। আপনি কন্ট্রাক্টারি করেন, আপত্তি নাই, কিন্তু রডের বদলে বাঁশ দিবেন, ঠিক কিনা বলেন? আপনি কন্ট্রাক্টারি করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রডের বদলে বাঁশ দেওয়া যাবে না। এই বাংলাদেশকে সুন্দর সুন্দর সোনার বাংলায় আমরা পরিণত করে দিতে চাই। এই লক্ষ্যে বরাবর আলেম ওলামা কাজ করেছে। আপনাদের হয়তো নলেজে নাই, 5ই আগস্টের পরে কুমিল্লা শহরের একটা মন্দির আক্রমণ হতে দেয় না উলামায়ে কেরাম, ঠিক কিনা বলো? আমরা ডিসি সাহেবের সাথে বৈঠক করেছি, আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি, সদরের টিউনুর সাথে, ওসির সাথে আমরা কথা বলেছি। আমরা তাদেরকে এনশিওর করেছি যে কুমিল্লা শহর আলেমের শহর, মাদ্রাসার শহর, এই শহর নিয়ে আপনাদের টেনশন দরকার নাই।
কোনো একটা মন্দিরে একটা ফুলের টোকাও পড়বে না। আমরা মন্দিরগুলো ভিজিট করেছি, আমরা মন্দিরে মন্দিরে পুরোহিতদেরকে আমরা এনশিওর করেছি আপনারা আমাদের ভাই, আপনাদের উপরে কেউ আঘাত করবে না। মোবাইল নাম্বার দিয়ে এসেছি, রাতের 3টা হোক ফোন দেবেন, মেহবা মুশতাক ফয়েজি আছে আপনাদের সাথে। শুধু আমি না, এমন করে প্রতিটা আলেম ওলামা, মসজিদের খতিব, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল সবাই মিলে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কুমিল্লাকে একটা নিরিবিলি শহরে পরিণত করেছি। ইনশাআল্লাহ যতদিন আমরা বেঁচে থাকব কুমিল্লাকে সাম্য মৈত্রীর এক দৃষ্টান্ত হিসেবে রাখতে চাই, ঠিক কিনা বলেন? কুমিল্লা পথিকৃত হবে, কুমিল্লা এগিয়ে ছিল, এগিয়েই থাকবে। কুমিল্লাকে পিছিয়ে দেওয়ার কারো সুযোগ নাই। কুমিল্লা নামের সাথে কারো না কারো অ্যালার্জি থাকতে পারে, ঠিক কিনা বলো? কিন্তু মনে রাখবো আমরা কুমিল্লার মানুষ, আমরা সব ঝড় ঝাপটা সব কিছু পেছনে ফেলেই এগিয়ে যেতে জানি। এগিয়েছিলাম, এগিয়ে আছি, এগিয়েই থাকবো আমরা ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা জানেন যে আমার নামের সাথে আমার বাসা কিন্তু আপনাদের পাশে, আমি কিন্তু আপনাদের প্রতিবেশী। অশোকতলায় আমার বাসা, আমি এদিক দিয়ে অনেক সময় আসা যাওয়া করি। হয়তো তখন আপনারা বুঝেন না এই ডে যে হেইডা, হয়তো তখন বুঝেন না আর কি, মনে করছেন কোনটা জানি কোনটা, হ্যাঁ এই ডে হেইডা আর কি। হ্যাঁ, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু পীর হতে চাই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাঁধে দায়িত্ব দিয়েছেন। আমার দরবারে যারা গিয়েছেন দেখেছেন 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স। আমাকে দাওয়াতের জন্য এক গ্রুপ পুরো চলে গেছে। কে কে গেছিল? ওই যে অনেকে মিলে আমাকে দাওয়াতের জন্য গেছে, তারা দেখে আসছে। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে আমার একটা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমার একটা মসজিদের কাজ আমি ধরেছি। এই মসজিদ কিন্তু যেমন তেমন মসজিদ না, এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। পৃথিবীতে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই। আমার পরিকল্পনা হলো নিচতলায় অসুস্থ মানুষ চিকিৎসা নেবে শরীরের, আর দোতলায় 3তলায় চিকিৎসা নেবে মনে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মসজিদ করার লোক অনেক আছে, কিন্তু হাসপাতাল, ফ্রি হাসপাতাল বাংলাদেশে খুব কম। আমার দুঃখী মানুষেরা চিকিৎসার অভাবে আজকে মারা যাচ্ছে। আমি অজপাড়া গায়ের মানুষ, আমি গ্রামের মানুষ, আপনাদেরও প্রতিবেশী। আমি সেই হাসপাতাল এবং মসজিদ বিনির্মাণে যে প্রাক্কলিত ব্যয় ধরেছি, ওটার ব্যয় হচ্ছে 30 কোটি টাকা। যখন 30 কোটি টাকার এই বাচ্চাদের মসজিদের কাজ ধরা হয়েছে, তখন আমি নিয়ত করেছিলাম আমি মুশতাক ফয়েজি 33 বছর মুশতাক এই বাংলাদেশে মাহফিল করি। প্রতি বছর সারা বছরই আমার মাহফিল থাকে এই বাংলাদেশের বাইরে দেশে। তা আমি নিয়ত করেছি যে 30 কোটি টাকার মসজিদ করব। এই মসজিদ বিনির্মাণে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ ধরেছি। 25 লক্ষ টাকা দিয়া আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 4 কোটি 19 লক্ষ টাকা। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল ঢাকা গুলশান জিলপাড়ে। আমি যখন মসজিদের কথা বলেছি, সবাই মিলে সামান্য সামান্য কিছু কিছু শরিক হয়েছে। গুনে এনে দেখি 1,38,000 টাকা হয়ে গেছে। মারহাবা বলবেন না? সবাই মিলে চেষ্টা করলে দাঁড় করিয়ে ফেলা অতি সহজ। 30 কোটি টাকা কোনো টাকা না, হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কত ভিক্ষা করা মহিলা, কত রিক্সাওয়ালা শ্রমিক জনতা, কতভাবে কত টাকা এখানে হাজির হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আপনারা আমার প্রতিবেশী, আমার নিজের জেলা কুমিল্লার মানুষ। আপনারা এখানে যারা আছেন, আমার এই দৃষ্টিনন্দন মসজিদ বিনির্মাণে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে, চিকিৎসা সেবাকে উন্নত করার জন্যে, চিকিৎসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যে পদক্ষেপ নিয়েছি, আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে আগেও ছিলেন, এই যাত্রায় আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি সবার কাছে, বাংলাদেশে একমাত্র পীর সাহেব মুশতাক ফয়েজি যে কোনোদিন মুরিদের কাছে হাত পাইতে টাকা নেয় নাই, কোনোদিন একটা টাকা মুরিদ থেকে নেই নাই। পারলে চেষ্টা করেছি মুরিদকে দেওয়ার জন্যে। আমি করোনার সময় মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিয়েছি। এই যে কয়েকদিন আগে বন্যা গেল,
আমি পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। আমি পানিতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য নিয়ে গেছি। ওরা আমাকে দেখে বলতেছে, হুজুর আপনার মতো মানুষ পানিতে নেমে গেছেন, আমাদেরকে দেখতে আসছেন। আমি বললাম, সারা জীবন তো আপনারা আমার মোবাইলে দেখেন, আমারও দেখা দরকার আপনারা কেমন আছেন। আমি দেখার জন্য পানিতে ভেঙে ভেঙে, এলাকার মানুষ আমার সাক্ষী, আমার এই মসজিদটার জন্য আমি সবার কাছে আবদার করলাম, আপনি প্রয়োজনে 2টা টাকা দেন, আপনি প্রয়োজনে 5টা টাকা দেন, আপনি 10টা টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি মসজিদের ছাদে উঠে উঠে আকাশের দিকে তাকাইয়া কাঁদি, আল্লাহর কাছে দরখাস্ত দেই, মাওলা ও রব্বে কারীম, এই মসজিদে যারা শরীক হবে তুমি তাদেরকে জান্নাতে ঘর বানাই দিও। যেহেতু এখন এশার নামাজ হবে, এশার পর পর ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান যারা আছেন, অনেকেই আছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন, সবাই মিলে আমরা কথা শুনবো। আমার বিরুদ্ধে এই এক অভিযোগ যে মুশতাক ফয়েজি হুজুর ওয়াজ করে গেলে মাহফিল নাকি ভাইয়া যায়। এখন আমারে কি করবে, হুজুর রাইতে 12টার সময় আপনি আইতেন, মানে সব ঘুমের তো উঠতেই আমার ওয়াজ শুনবো, আর আমার আর ঘুম লাগতো না। মানে মাইরালা মাইরালা ওনার একটা বুদ্ধি আর কি। আবার এই এলাকার যারা যুবক আছো তোমরা একটু দাঁড়াও, এই যারা পারেন এই 1000, 2000, 5000, 100, 200 একজন লোকও খালি যাওয়া যাবে না, 2টা টাকা হলেও দেবেন। এটা আমার আবদার, এটা আমার আবদার, আমার প্রাণের আবদার। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। মসজিদে দেবেন, আমাকে না, আমাকে দেওয়ার দরকার নাই। যারা এখানে যুব নেতা